অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো হঠাৎ। চলে এসেছিলাম বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে। সেইখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। সেখানে ঘুরে রওনা দিলাম আমরা টাকি মালদ্বীপ রিসর্ট। হঠাৎ করে এতগুলো জায়গায় ঘুরতে আসার কারণ কি, চলো দেখতে থাকি। আমাদের যাওয়ার কথা কোথায় ছিল? আজকে তো প্ল্যানই ছিল না আমাদের কোথাও যাওয়ার। হঠাৎ করে ননির পাপা এক্সাইটমেন্ট, চলো হাসনাবাদের ওখানে ঘুরে আসি। তারপরে কাকড়া মির্জানগর ঢুকছে আর তখন বলছে চলো এখানে নেমে যাই, লোকনাথ বাবার বাড়িতে দর্শন করে আসি। তো এখন আমরা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি। কাকড়া মির্জানগর স্টেশনের মাঝখানের দিকে আসলে একটি রাস্তা নেমে যাচ্ছে, সেখান থেকেই পেয়ে যাবে তোমরা এই অটো স্ট্যান্ড। অটো টোটো দুটোই প্রচুর পরিমাণে রয়েছে। 10 টাকা ভাড়া দিয়ে যাতে করে ইচ্ছা তোমরা চলে আসবে এই বাবা লোকনাথের মন্দির কচুয়া ধামে। এখন যেহেতু শীতকাল, তাই সর্ষের গাছের জন্য চারিদিক হলুদ সবুজে ছেয়ে গেছে। এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে কে না ভালোবাসে। দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বাবা লোকনাথের জন্মভূমি কচুয়া ধামে। জন্মাষ্টমীর সময় কচুয়া ধামের এই রাস্তাটিতেই কিন্তু মানুষের ভিড় দেখার মতো হয়ে ওঠে। যেই দোকানগুলি এখন দেখছো এইগুলি তো পার্মানেন্ট, কিন্তু জন্মাষ্টমীর সময় অনেক বড় করে মেলাও বসে এই রাস্তাটাতে। মন্দিরের পাশেই একটি দোকানে আসলাম আমরা ডালা নেওয়ার জন্য। এখানে ডালার দাম অনেক রকমেরই তোমরা পেয়ে যাবে, 50 থেকে শুরু করে 100, 200, 300, 400 যেমন চাও তোমাদের মন তেমন তোমরা পেয়ে যাবে। আমরা এখন একটা 201 টাকার নিয়ে নিলাম ডালা। নিয়ে সামনের দিকে রয়েছে দুধ পুকুর, সেইখানে যাব। বাঁ দিকের এই মন্দিরটাই কিন্তু আসল মন্দির, যেটি সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে। আজ যেহেতু হঠাৎই প্ল্যান হলো তাই বেরিয়ে পড়লাম, তাও আমাদের লেট হয়ে গেছে, তাই আজকে আমরা এই পাশের মন্দিরেই জল ঢালবো। এটা হলো বাবা লোকনাথের মেন মন্দির। ওইখানে অ্যাকচুয়ালি 12টা অবধি খোলা থাকে, তো আমাদের 12টার বেশি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন ওইখান দিয়ে জল নেব, নিয়ে ওখানে গিয়ে বাবার নাম করে ঢালা হবে। আর এইটা হলো দুধ পুকুর, লেখা আছে দেখো। এই দুধ পুকুর থেকে হাত মুখ ভালো করে ধুয়ে নাও আগে। অনেকটা ভিড় আছে এখন এখানটায়। বাবা লোকনাথকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি, আর ও মিষ্টির আগে থেকে তুলে খেয়ে নিচ্ছে। ওখানে পুজো দেওয়ার পরেই এই পাশে রয়েছে এখানে ধূপ ধুনো দেওয়ার স্থান। আর বাবা লোকনাথের এই মন্দিরে কিন্তু একটি কুপনের ব্যবস্থা আছে, যার মাধ্যমে তোমরা বাবার প্রসাদ গ্রহণ করতে পারবে। আমাদের আসতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য আমরা কুপনটাও আজ পাইনি। যাই হোক, বাবার পুজো দিয়েই কিন্তু আজ মনটা বড্ড শান্ত হয়ে গেল। অন্য কোনো দিন তাড়াতাড়ি এসে তখন তোমাদের সাথে শেয়ার করবো বাদ বাকিটা। এইটা হলো বাবা লোকনাথের মেন মন্দির। আর এই জায়গাটায় বাবা লোকনাথের মূর্তি আছে, সেখানে সকলে জল ঢালে। আর কচুয়াতে যখন শ্রাবণ মাসের সময় এখানে লোক জল ঢালে। আর এইখানটায় ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো হচ্ছে। পুরো ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখানে মনের অনেক রকম হয়, সেইতেও আছে, বলে দক্ষিণেশ্বরে এরকম আছে। আমরা বাঁধলাম না, এটা না, আমরা বাঁধলাম এইটা।
এটা বাথরুম পদ্মার মধ্যে, এই পদ্মাটার মধ্যে একদম এখানটা, এই তো পদ্মা, এটা পদ্মা স্ট্রাকচার না এখানটা। এখানে আমরাও বাতলাম আমাদের মনস্কামনা বাবা লোকনাথের কাছে জানিয়ে। এইখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি, সত্যি মন্দির পরিক্রমা করতে যেন শেষই চাইছিল না মন। তাও এবার তো বেরোতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, বেশি লেট করলে আবার পরের ট্রেনটা পাবো না। তাহলে চলো এবার টোটো ধরে স্টেশন যাওয়া যাক, দেন সেখান থেকে টাকি। কিছু কিনলাম না তো, আমরা টোটো করে আবার চলে আসলাম কাকড়া মির্জানগর স্টেশনে। এখান থেকে এখন আবার ট্রেনে উঠবো, উঠে যাব টাকিতে, টাকি কিংবা হাসনাবাদ, যেমন এক জায়গায় নেবো। আর হাতে আমার এখন বাবা লোকনাথের প্রসাদ। একটা হাত আবার নেই, দেখেছো? একটা স্টেশন গিয়ে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তখনই দেখি ইনি উঠেছেন আবার ট্রেনে। যেই ট্রেন ছাড়লো তখন কিন্তু আবার সঙ্গে সঙ্গে নেমে গেল, ট্রেনে করে কিন্তু গেল না। খানিকক্ষণ পরে ট্রেন প্রায় খালি হয়ে গেল। তারপরে আমি জানলার পাশের সিটে বসে বসে বেশ বাইরের মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ট্রেন বিদায় জানালো। আর এই যে টাকি রোড, আজকে আমাদের কত ঘোরা হচ্ছে, উনি ভাবছে মনে মনে বিন্দাস দিন চলে আসলো। টাকি স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনে প্রচুর টোটো তোমরা দেখতে পারবে, সেখান থেকে যে কোনো একটি টোটো ধরে তোমরা চলে যাবে ডাইরেক্ট টাকি রাজবাড়ি ঘাট। ছাড়াও এখান থেকে টোটো বুক করে তোমরা সাইট সিনে যেতে পারো, তারই ফেয়ার চার্ট তোমরা এখানে দেখে নিতে পারো। আমরা আপাতত এখান থেকে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত যাব। স্টেশন থেকে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত টোটো ভাড়া প্রতিজন 25 টাকা করে। ননি বাও বলছে। তো আমরা এই টোটো থেকে নামলাম। কোথা বাবা? হ্যাঁ বাস। টাকি রাজবাড়ি ঘাটে নেমে এখানে অ্যানাউন্স শুনছিলাম যে বিকেল 4টে পর্যন্ত একটি লঞ্চ ছাড়া হবে, যেটি মিনি সুন্দরবন পর্যন্ত যাবে। আর মিনি সুন্দরবন বিকেল 4টে পর্যন্তই খোলা থাকে। লঞ্চের অপশন ছাড়াও এখানে প্রচুর টোটো আছে, টোটো চালকরা এসে তোমাদেরকে সাইট সিনের জন্য জিজ্ঞাসা করবে, তোমরা যেতেই পারো বার্গেনিং করে। তবে আমাদের পেটে ছুঁচো টাকার কারণে আমরা চলে আসলাম একটি হোটেলে দুপুরের লাঞ্চটা করতে। কম বেশি এখানে রুটি, তরকারি, মাছ, মাংস সবই পাওয়া যায়, বাট আমরা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর মাছের তরকারি দুপুরের লাঞ্চে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা বাইরের দিকে চলে এসেছি। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এখন বাইরের কিছু মুহূর্তগুলো। দেখে দেখে উকি মেরে পালিয়ে যাচ্ছে। কি করছে এখানে উনি? ধর 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 টনিকে ধর, মুড়ি দাও। तो आपके सीएम ने कुछ नहीं दिया क्या? सीएम ने भी दिया है, 10,000 दिए हैं। এই জায়গাটা হলো মোটামুটি সকালে ফটো তুলতেই ব্যস্ত, যেহেতু আই লাভ টাকি লেখা। আর ওই জায়গাটা দেখো, ওখানেও ছবি তোলে অনেকে, আমরা একবার এসে ওখানে ছবি তুলেছিলাম। তো এখন আমরা একটু সামনের দিকে সাইট সিন আছে সেখানে যাচ্ছি। চলো 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 চলো। আমরা এখন হোটেলে উঠলাম সাইট সিন করার জন্য।
লেখাই তো আছে। মিনি সুন্দরবনের ব্যাপারে চলো এখানেই ঘুরি। তো আমরা এখন মালদ্বীপসে আছি। মালদ্বীপস, এখানে নানান রকমের পাখি রয়েছে। সেই দিকে যাব বোট চড়তে। এত বেশি সময় নেই বলে ভেবেছিলাম দুটো সাইট সিনে যাব, একটা মিনি সুন্দরবন আর একটা এই মালদ্বীপ রিসোর্ট। বাট মিনি সুন্দরবনটা আমাদের আজ আর যাওয়া হবে না, কারণ ওটা প্রথমত 4টে অবধি খোলা থাকে। ওটার জন্য আধার কার্ড লাগে, যেটা আমরা এই মুহূর্তে আনি না, ফোনে অ্যালাউ নেই। এখন মালদ্বীপ রিসোর্টের ভিতরে আছি, তো এখান থেকে যাচ্ছি এখন ওইদিকে বোট চড়তে। কিন্তু খুব সুন্দর সাজানো মালদ্বীপ, খুব সুন্দরভাবে সাজানো মালদ্বীপটা। দেখো তোমরা, অনেক কিছুটা ইকো পার্কের ফিল আসছে, বাট ছোট জিনিস তো সাজালে সুন্দর লাগে দেখতে, তো সেরকম খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা সাজানো। ননি বাই বাই। ফাইনালি আমাদের এখানে মালদ্বীপ রিসোর্টের বোট রাইডিং এর জন্য টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা মিনি সুন্দরবন যাব না, তাই জন্য মালদ্বীপ রিসোর্টে আমাদের 1 ঘন্টা সময় দিয়েছেন। যে কোনো সাইট সিনের জন্য যদি তোমরা যাও, ওনারা প্রত্যেকটা জায়গায় 30 মিনিট করে সময় দেন। এই একটা জায়গায় আসা যাওয়ার জন্য টোটো কত কি নিয়েছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তার আগে এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে বোট রাইডিংটা উপভোগ করি একসাথে। চলো। হ্যাঁ দাদা যাবো এবার ফাইনালি আমরা উঠবো। এদিকে একজন তাই তো। বাবুকে সাবধান, ওটো তুমি। ওদিকটা আমি আগে উঠে যাবো। বাবা উল্টো দিকে রাখলে হবে না, ওকে কোন দিকে বসাবো? কোনো ভয় নেই তো, কারণ বাচ্চা নিয়ে আছে তো। উল্টো আমাকে ঘোরাতে লাগবে প্যাডেল। ননির বাবা সুপার হিরো। একদিকে দুজন বসা যেত না? আমি ননিকে নিয়ে না, দুজন হবে না, ওর পাটা আটকাচ্ছে আমার পা। বাবুকে না, পিছন দেখো নিচু করো, বারবার বলছি ধাক্কা মেরে নিচু হয়। আমার আসুক আগে, তারপর তো। হ্যাঁ কত উঁচু আমার মাথা, আমি বিশাল লম্বা। আমি কারোর মাথায় লাগবে না এটা, বন মানুষ ছাড়া। किसके 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाली न जाने लगाए रे, बेसहारा प्रेमों का मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं लागे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी
দিশাহারা কেমন বোকা মনটা রে। ওদিকে ট্রেন আছে, চল। ও একা যাবে, পড়ে গেছে না। বড্ড বড় ছিল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দুষ্টুমি কিছু না, দোলনা চলবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বেরালাম, ইনি তো কোনো মতে আসবে না, ওখানে সেই দোলা ফোলা যা আছে চড়বে, তো যাই হোক অনেক বকাঝকা করে বেরোলাম। আর এখন টোটোতে বসেছি, উনি ওই যে দোকান থেকে সব কেনাকাটি করছে, তারপর এসে এখন টাকিতে নামবো, তারপর বাড়ি। ওই পারে কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এইদিকে তো এরকম ডেভেলপ আছে। এবারে ইন্ডিয়া, এবারে বাংলাদেশ। এবার তো লাইটও চলছে, এবারে কিন্তু লাইটও চলছে না, দেখো একটা লাইট দেখা যাচ্ছে দূরে না। টোটো যাওয়া আসা নিয়ে আমাদের 250 টাকা বলেছিল, বাট আমরা টাকি আর নামিনি, একেবারে হাসনাবাদ নামলাম, কারণ ওখান থেকে ট্রেন ডাইরেক্ট ছাড়ে, তো এখান থেকে একটু ফাঁকা পাবো বলে। তো উনি 300 টাকা নিয়েছেন যাওয়া আসা মিলিয়ে। এখন 5:50 বাজে, 5 মিনিট পর ট্রেন ছাড়বে, তার জন্য কিছু স্ন্যাক্স এখানে নিয়ে নিয়েছি, কারণ ঘন্টাখানেক ট্রেনের মধ্যে থাকতে হবে আমাদেরকে, তাই স্ন্যাক্সটাই খেতে খেতে ট্রেনে করে চলে যাব বাড়ি। যাই হোক, আজকে কিন্তু এই হঠাৎ প্ল্যানে ঘুরতে চলে আসা আমাদের দিনটাকে দারুণ মজার করে তুলেছিল। আর বেশি বকবক করছে না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।